নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু বড় বড় সুখবর রয়েছে, সেগুলো শেয়ার করে নেব। কিছু অফিসিয়াল ডিল ডানের খবর আজকে বেরিয়ে আসছে, সেগুলো আলোচনা করব। এছাড়া সিএফএল নিয়েও কথা রয়েছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, মনে করে সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমরা একদম 25,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি, তো খুব তাড়াতাড়ি তোমরা 25,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা শুরু করি একটুখানি ইস্টবেঙ্গলকে দিয়ে। তো কালকে রাত থেকেই যে আপডেটটা বেরিয়ে আসছিল, যে গোল্ডেন বুট জয়ী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গলের যেটা ব্যাপারগুলো ছিল সেইগুলো সব মিটে গেছে, ডিল ডান, এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। তো আজকে সকালেই সোশ্যাল মিডিয়াতে, যেটা ফেসবুক পেজ রয়েছে আমাদের, তো সেই ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিয়েছো। তো এই গোল্ডেন বুট জয়ী প্লেয়ার তো দুর্দান্ত এই সিজনটা তার জন্য গেছে। 17টা ম্যাচে 13টা গোল, 3টে অ্যাসিস্ট, এবং আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের জন্য, এমনকি হয়তো বা যদি আমি ভুল না করি, ইস্টবেঙ্গলের ইতিহাসেও কিন্তু সবথেকে বড় সাইনিংটা কিন্তু এই ডায়মান্টকস। তো এটা খুব বলা যায়, কারণ তার মার্কেট ভ্যালু হয়তো 4.8 কোটি টাকা দেখালেও তাকে নিয়েছে মোটামুটি ভালো টাকাতেই নেওয়া হয়েছে। তো যখন একদম অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছুদিন বাদেই হয়তো সোশ্যাল মিডিয়াতে জানানো হবে, তারপর জানিয়ে দেবো যে কত টাকার ডিল হয়েছে। আর যে ডিলের চুক্তিটা শোনা যাচ্ছে 2 বছর, এবার 2 বছরটা ঠিক কীভাবে সেটা এখনও পর্যন্ত আমি যেহেতু জানতে পারিনি সেহেতু বলতে পারছি না। হতে পারে 1+1 ডিল, কিংবা 1 বছর, মানে একদম, আবার 2 বছরের ডিলও কিন্তু হতে পারে, এরকমটা রয়েছে, কিন্তু 2 বছরের ডিল শোনা যাচ্ছে। তো দুর্দান্ত সাইনিং হয়ে গেছে, এবং যেটা নিয়ে মোটামুটি 2-3 দিন ধরেই বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, সেই ব্যাপারটারই কিন্তু অফিসিয়াল কনফার্মেশন মোটামুটি এসে গেছে। তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা সরাসরি দুজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো কালকেই তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে কিয়ান নাসিরিকে মোহনবাগান ছাড়তে চলেছে, সেটার কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। আরও একটা প্লেয়ারকে যে ছাড়তে পারে সেটাও তোমাদের জানিয়েছিলাম, সেই ব্যাপারেও কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। সেটা আর অন্য কেউ নয়, 21 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার হামতে, যাকে কিন্তু আমরা আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখেছিলাম প্রথমে, এবং সেই সময়ই মনে হয় সবথেকে ভালো তার সিজন গিয়েছিল। তার পরবর্তী সময় মোহনবাগান সুপার জায়েন্ট দলে যোগদান করে, এবং সেখানে গিয়ে গেম টাইমের খুবই অভাব, এবং ওই মাঝে সাঝে তাকে নামানো হতো। টোটাল কিন্তু মানে 36টা ম্যাচে 1টা গোল করেছিল। তার আগে ইস্টবেঙ্গলেও কিন্তু 17 ম্যাচে 1টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকেও কিন্তু আজকে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে মোহনবাগানের তরফ থেকে। খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, বয়সও মাত্র 21 বছর বয়স। তো সেন্ট্রাল মিডফিল্ডারে খুবই একজন ভালো চয়েস। তো এই প্লেয়ারকেও কিন্তু নেবার ব্যাপারে চেন্নাই এফসি কথাবার্তা এগিয়ে রেখেছে। তো সম্ভবত চেন্নাই কিন্তু এই দুটো ডিলকে ডান করে ফেলেছে। এই দুটো তাদের জন্য কিন্তু খুব ভালো সাইনিং হয়েছে। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু 3 জন মতন প্লেয়ার আরও বেরিয়ে যেতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। নামগুলো তোমরা অনেকেই জানো, তো আশা করি সেরকম নামের কিছু প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলেরও নজর রয়েছে। রাতের দিকে কিছু আপডেট আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর একটুখানি আমি ভেরিফাই করি, তারপরই জানিয়ে দেবো যে ব্যাপারগুলো কি হতে চলেছে। এছাড়া জামশেদপুর এফসি কিন্তু ইস্টবেঙ্গলের একজন প্লেয়ারকে নাকি শুনছি টার্গেট করেছে, মানে সে সম্ভবত ফ্রি প্লেয়ার হয়ে যেতে পারে, নামটা এখনও জানতে পারিনি। তো পরবর্তী সময় নামটা জানা গেলে অবশ্যই জানিয়ে দেব। তো এরপর যদি আমরা আরও একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, 25 বছর বয়সী বাঙালি ডিফেন্ডারের প্লেয়ার নিরঞ্জন মণ্ডল, যাকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে খেলতে দেখতাম, হীরা মণ্ডলের ভাই। তো সেই নীরা মণ্ডলের সঙ্গেও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গলের, এবং এবছর কিন্তু আমরা নিরঞ্জন মণ্ডল, যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের ক্যাপ্টেন, তাকে কিন্তু ডায়মন্ড হারবারের হয়ে সিএফএলে দেখতে পাবো। সে কিন্তু ডায়মন্ড হারবারে যোগদান করেছে। এছাড়া যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, 21 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার আকাশ মণ্ডল, মোহনবাগান সুপার জায়েন্টের মানে রিজার্ভ দলে থাকতো, সেই প্লেয়ারকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে শোনা যাচ্ছে। সেও কিন্তু ডায়মন্ড হারবারেও খেলতো, এখন কিন্তু ছেড়ে দিয়ে পিয়ারলেসে যোগদান করতে চলেছে। তো এইগুলো মোটামুটি ডিল ডানের খবর বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এই কয়েকটাই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।